শাশুড়ি নির্যাতন করলে একটি দোয়া পড়ুন, শাশুড়ি বাধ্য হয়ে যাবে। বর্তমানে অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আমি বিয়ে করার পরেই আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না। বিশেষ করে অনেক বউ এমন আছে শাশুড়ির উপরে নির্যাতন করে, তবে ম্যাক্সিমাম শাশুড়ি এমন আছে ছেলেটাকে বিয়ে দেওয়ার পরেই ছেলের বউর সাথে অন্যায় শুরু করে দেয়। ছেলের বউয়ের কোনো ভুল হলেই সাথে সাথে এমনভাবে কথা বলে কেমন যেন তার মাথার উপরে আসমান ভেঙে পড়েছে। খবরদার, এটা করা যাবে না। সুতরাং অনেকেই এমন আছে ছেলের বউটাকে এমনভাবে দেখে, নিজের মেয়েটাকে যেমন দেখে সেভাবে দেখে না। নিজের মেয়ের জামাইকে খুব ভালোবাসে, কিন্তু যখন ছেলে বিয়ে করে তখন ওই ছেলের বউটাকে বাজে ব্যবহার করে, ছেলের বউটার সাথে ভালো ব্যবহার করে না, তার সাথে খারাপ আচরণ করে। এটা কখনো করবেন না। যদি কেউ এটা করে তাহলে দেখা যাবে তার মনে যে কষ্ট দিয়েছে, এই কষ্টের কারণে আল্লাহর কাঠগড়ায় তাকে জবাবদিহি করতে হবে। এজন্য অনেক সময় দেখা যাচ্ছে এমন হয়, শাশুড়ি বৌমার উপরে বারবার এমনভাবে কথা বলে তার মনে আঘাত লাগে। ওই মেয়েটা কোথায় যাবে সে বুঝে উঠতে পারে না, শেষ পর্যন্ত সে বাধ্য হয় অন্য কিছু করার। এজন্য কোনো শাশুড়ি যদি নির্যাতন করে একটি দোয়া পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা যদি কেউ দুশ্মনী করে, ষড়যন্ত্র করে, আপনাকে বিপদে ফেলতে চায়, আপনি তার ব্যাপারে পড়বেন। আপনি বিশেষ করে ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই ছোট্ট দোয়াটা আপনি 7 বার করে পড়বেন। যখন পড়বেন তখন যে দুশ্মনী করছে তার কথা স্মরণ করবেন যে আল্লাহ আপনি তাকে আমার বাধ্য করে দেন, তার সকল দুশ্মনী থেকে আমাকে হেফাজত করেন। আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্মনের দুশ্মনী থেকে আপনাকে হেফাজত করবেন এবং দুশ্মন আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ।